আপা, আপনি তো দেখছি পুরো শাহী আয়োজন করে ফেলেছেন। আরে আমি করিনি, ইলোরা সব করেছে। থ্যাঙ্কস ইলোরা। ওয়েলকাম। ম্যাডাম বলেছে তাই আমি করেছি। গুড মর্নিং। দেখো না আপা কত কিছু আয়োজন করেছে। বসতে দিবে? এটা আসলে নতুন কিছু না, এটা হচ্ছে আমাদের বংশের ট্র্যাডিশন। বাড়িতে নতুন কোনো গেস্ট আসলে তখন তাদের জন্য এইভাবে আয়োজন করা হয়। আর কি, কোথায় যাচ্ছ? বসো, একসঙ্গে ব্রেকফাস্ট করব। তোমরা খাও, আমি পরে খাবো। আমি বলছি বসো, একসঙ্গে খাই। প্লিজ খাও না, আমি আসছি। সেটা আন্দাজ করতে পারে না, কিন্তু বাইহার সে অনেক ভালো। শুরু করো। আমার মনে হচ্ছিল যে তুমি একসঙ্গে ব্রেকফাস্ট করবে, ভালোই হলো। আনান, বাদ দাও না। কি? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে কি? দেখো, আমি তোমাদের মাঝখানে আসলে কাটা হতে চাই না। আপা, আপনি এগুলো কি বলছেন? বরং আমি আপনাদের দুজনের মাঝখানে ঘুরে এসে জুড়ে বসলাম। আমি তো তোমাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি দিঘি, আমার তো এখানে কিছু নাই। আস্তে, মানে কি বলছো তুমি? বুঝে বলছো? তুমি যেটা বলছো তুমি একবার বুঝতে পারছো? বাইরের মানুষের সামনে কথাগুলো বলছো তুমি। আনন্দ, শোনো, একটা মেয়ে, একটা নারী সব কিছু এরকম ভাগ করে দিতে পারে, কিন্তু তার হাজবেন্ডকে কিন্তু ভাগ করতে পারে না। অ্যাবসার্ড। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার উপর আমাদের কারো হাত থাকে না। আমাদের দুজনের রাস্তা দুদিক সরে গিয়েছে, কিছু করার নেই। আমি থাকবো না, আমি চলে যাব। তুমি চলে যেতে চাও? তুমি সত্যি চলে যেতে চাও? তুমি পারবে আমাকে ছেড়ে চলে যেতে? ঠিক আছে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যাও। কথা দিচ্ছি আমি তোমাকে, তোমার দায় ভার খরচ সবকিছু আমি বহন করব। তোমার নিজেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু একটা বিষয় মাথায় রেখো, এই বাড়িতে তোমার আর আমাদের অনেক স্মৃতি আছে। আর যা ঘটেছে, যা ঘটছে, কোনো কিছু আমার নিজের ইচ্ছায় না, আমাদের ইচ্ছায়, তোমার ইচ্ছায়। তারপর জানাই, যাও।